আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, শুনছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো সাম্প্রতিক সময়ে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের বাংলাদেশের তাবলীগের একটি গ্রুপ কি কাণ্ড ঘটিয়েছে, সংগঠিত করেছে। অবশ্যই সে বিষয়ে আমি একটু পরেই তাদের সে বিষয়ে আলোচনা করব। তার পূর্বে মহান রব্বুল আলামিন যে তার দ্বীনের প্রতি মানুষকে কিভাবে আহ্বান করবে, সেই দিক নির্দেশনা দিয়ে মহান রব্বুল আলামিন কি বলেছেন পবিত্র কালামে পাকের মধ্যে, আমরা একটু তা শুনিয়ে আসি। মহান রব্বুল আলামিন দায়ী যারা আছে, যারা দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করবে, কিভাবে তারা আহ্বান করবে তার পদ্ধতি, তার সিস্টেম, তার ল আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কালামে পাকের একটি আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মহান রব্বুল আলামিন বলেন, তোমরা তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো, অর্থাৎ দ্বীনের দিকে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করো হিকমতের মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে, অথবা সুন্দর যুক্তি তর্ক উপস্থাপনের মাধ্যমে। এই যে তিনটি পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন, হিকমতের মাধ্যমে তাদেরকে আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করো, অথবা সুন্দর উপদেশ দিয়ে, অথবা সুন্দর যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে। এই তিনটি স্তরের মাধ্যমে, তিনটি পন্থার মাধ্যমে, তিনটি পদ্ধতি, তিনটি সিস্টেম মহান রব্বুল আলামিন দায়ীদের সম্পর্কে বলেছে। তো সম্মানিত দর্শক, আজকে দেখেন, যারা আজকে টঙ্গী ইজতেমায় খুনের ঘটনা ঘটাইছে, তারা নিজেদেরকে দায়ী পরিচয় দেয়। কোন দায়ী তার দ্বীনী ভাইকে হত্যা করতে পারে না, গুম করতে পারে না, নির্যাতন নিপীড়নের রাস্তা অবলম্বন করতে পারে না। দ্বীনের দাওয়াত দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তারা যে পদ্ধতিতে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করেছে, সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। তার বাহিরে কোনো রাস্তা, কোনো পদ্ধতি, কোনো সিস্টেম নাই। অতএব আজকে যারা দ্বীনের দায়ী পরিচয় দিয়ে হত্যার মতো জঘন্যতম রাস্তা অবলম্বন করেছে, তাদেরকে সুস্পষ্টভাবে আমরা বলতে পারি, তারা দ্বীনের দায়ী হতে পারে না। তারা সন্ত্রাসী, অথবা তারা ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মধ্যে তারা দায়ীদের লেবাস পরিধান করেছে। অতএব আমরা আজকে মহান রব্বুল আলামিনের কালামে পাক থেকে আরো একটি আয়াত আপনাদের কাছে উপস্থাপন করছি, যে সূরাতুল মাইদার ৩২ নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, মান কাতালান নাসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। মহান রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে, কোনো একজন ব্যক্তিকে হত্যা করলো, সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর যে ব্যক্তি কোনো একজন মানুষকে মৃত্যু থেকে রক্ষা করলো, সে সারা পৃথিবীর মানুষকে মৃত্যু থেকে রক্ষা করলো। আজকে তারা যারা দ্বীনের দায়ী পরিচয় দিয়ে এই হত্যার মতো জঘন্যতম অপরাধ সংঘটিত করছে, একজন নয়, দুইজন নয়, চারজন মানুষকে তারা অন্যায়ভাবে বিনা অপরাধে তারা হত্যা করেছে, শত শত মানুষকে তারা আহত করেছে। সম্মানিত দর্শক, আমি আজকে এই কথাটাই আপনাদের কাছে পরিষ্কার করতে যাচ্ছি, তারা কখনো দ্বীনের দায়ী হতে পারে না।
তারা দ্বীনের দায়ীর লেবাস পরিধান করেছে, তারা ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তারা বাংলাদেশে দায়ীর পরিচয় দিয়ে তারা নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য গোপনেই এই লেবাস তারা ধারণ করেছে। সুতরাং আজ যে কর্মকাণ্ড তারা সংগঠিত করেছে, এটার দ্বারা পরিচয় তাদের যে মুখোশ উন্মোচন হয়ে গেছে জাতির সামনে। অতএব তারা 2018 সনেও এমন একটি জঘন্যতম একটি রক্তাক্ত ঘটনা সংগঠিত করেছিল। আজ তারা সেটাকে পুনর্বার আবার 2024 সনে এসে তারা আবার দ্বিতীয়বার সেটাকে পুনরাবৃত্তি করল। তো সুতরাং আমরা তাদেরকে একটি জঙ্গি অথবা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করতে পারি, এবং বাংলাদেশের জমিন থেকে তারা যেন তাদের এই দায়ের পরিচয় দিয়ে তারা টিকে থাকতে না পারে, সেজন্য আমি বাংলাদেশের সকল স্তরের মুসলমানদের কাছে আমি আকুল আবেদন জানাবো, সকল মসজিদ থেকে আমরা এই সাআদপন্থী নামে এই গ্রুপ, এতাতি নামে এই গ্রুপের কর্মকাণ্ড নিষিদ্ধ করে আমরা জাতিকে, আসল যারা দায়ী আছে তাদেরকে যদি আমরা হেফাজতে রাখতে চাই, তাদের কর্মকাণ্ডকে সচল রাখতে চাই, তাহলে সাআদপন্থী এতাতি নামের এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। সকল মসজিদের আমি ইমাম সাহেবদের কাছে আমি অনুরোধ করব যে আমরা তাদের কর্মকাণ্ডকে স্থগিত করি, নিষিদ্ধ করি, এবং যে উলামা ইকরামদের আলমে শুরার যে তাবলীগ আছে, এই তাবলীগই একমাত্র সঠিক তাবলীগ হিসেবে আমরা তাদের কাজে, তাদের কর্মকাণ্ডই সচল রাখব। অন্য ভিন্ন কোনো পন্থী, সাআদপন্থী বা আতাতি বা অন্য কোনো পন্থী তাবলীগ নামে এ দেশে থাকতে পারবে না। আমরা সকলেই এ ব্যাপারে সচেতন থাকি, আমরা সতর্কতা অবলম্বন করি, তারা যেন দায়ের পরিচয় দিয়ে কোনো মসজিদে তাবলীগের কোনো কর্মকাণ্ড তারা সংগঠিত করতে না পারে, চালাতে না পারে, কার্যকলাপ করতে না পারে। তাদেরকে সকল স্থান থেকে বাংলাদেশের 64 জেলার এবং যত উপজেলা আছে সকল জেলা উপজেলা থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এবং আমরা সবাই আমাদের আলমী শুরার মাধ্যমে যে তাবলীগ আছে এটাকে আমরা সহযোগিতা করি, এবং ওই সাআদপন্থী থেকে আমরা সকলেই বর্জন করি। তাহলে আমরা আগামী দিনে আমাদের বাংলাদেশের যে দ্বীনের কাজ সামনে আসতেছে এটাকে আঞ্জাম দেওয়া আমাদের জন্য সহজ এবং আসান হবে। তো আমি সকলের প্রতি এই উদাত্ত আহ্বান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।